ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, বিশেষ মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা এবং দ্বীনি প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান, বড় করম, ছোট্ট জায়গায় ক্ষুদ্র পরিসরে হলেও এই মাহফিলটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। যদ্দূর জেনেছি মাহফিল কোনোভাবেই আয়োজন করা সম্ভব না, নানা কারণে। মাঠের অনুমতি নেই, আবার এখন দেশে নির্বাচনী একটা হাওয়া চলতেছে। এরপরেও ইমাম সাহেবগণ বড় মেহনত এবং পরিশ্রম করে আজকের এই মাহফিল আয়োজন করেছে। ইমাম সাহেবদের আসলে মাহফিল আয়োজন করার দরকারই নেই, ওনারা নিজেরাই প্রত্যেক জুমাতে মসজিদে বিশাল এক মাহফিলে বক্তৃতা করেন। ওনারা আর কার ওয়াজ শুনবেন? ওনাদের ওয়াজই তো সবাই শোনে। 50-এর অধিক ইমাম এবং খতিবগণ মিলে আজকের এই মাহফিল আয়োজন করতেছেন। ইমাম সাহেবরা নিজেরাই বড় জ্ঞানী, দিন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন। যখন কোনো মাহফিল ইমাম সাহেবরাই আয়োজন করে, বুঝতে হবে এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিলের গুরুত্ব, তাৎপর্য অনেক। আমি তো বলি এই ধরনের মাহফিলগুলো সাধারণ হাজার মাহফিলের চাইতে উত্তম। আয়োজক কারা দেখতে হবে। আবার শ্রোতা যদি হয় এমন, এই যে আমি আমার দৃষ্টিতে যত শ্রোতা দেখতেছি, দর্শক দেখতেছি, সব আমাদের ছাত্র। আমি যখন এই রাস্তা দিয়ে ঢুকি, দেখি যে জনগণ রাস্তা দিয়ে হাঁটতেছে। আমি বললাম, লোকেরা রাস্তায় হাঁটে কেন? কেউ যে রাস্তায় মাহফিল। আমি তখনই বুঝেছি যে ওদের আসলে মূল জায়গায় প্রবেশ করার সুযোগই নাই। মাহফিল তো সাধারণ মানুষের জন্য, তোমাদের জন্য সবক, দর্শ। এই জন্য মাহফিলে আমরা একেবারে সাধারণ কথাগুলো বলি যাতে সাধারণ মানুষ বুঝে। এখন দেখো, তোমরা এসে মাঠ দখল করে বসে আছো, যে মসজিদের ভেতরে মাদ্রাসার ছাত্র টুপি না থাকলেও বোঝা যায় এটা মাদ্রাসায় পড়ে। আর আমি তো শিক্ষক, 2 যুগের শিক্ষক। এই 2 যুগের শিক্ষকতা জীবনে আমি মাদ্রাসা
পড়ুয়া বা মাদ্রাসার ছাত্রদের যত রকমের অবয়ব হইতে পারে সব আমার মুখস্থ। ওরা যে কোনো রূপ ধারণ করুক না কেন আমি সহজেই বুঝি রে মাদ্রাসায় পড়ছি। অনেক হোটেলে অনেক জায়গায় যাই, যাওয়ার পরে পরিচয় দেয়, হুজুর আমি একদিন মাদ্রাসায় পড়ছি, এখন কাজ করি। আমি কেউ বলতে হবে না, তুমি যে আমার কাছে হেঁটে আসছো দেখেই বুঝে ফেলছি ছেলেটা মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসার ছাত্রদের চাল চলন কথাবার্তা সব বিষয়গুলো সাধারণ ছেলেপেলেদের চাইতে আলাদা। তোমরা যতই মুসল্লিদের সাথে বসে আছো, আমি দেখি যে ৯৯টাই তোমরা। আমি যদি এমন সাধারণ মানুষের জন্য ওয়াজ করি, তোমরা বঞ্চিত হবা। সাধারণ মানুষের ওয়াজ যেখান থেকে শুরু হয়, তোমরা এগুলো পড়ে ফেলেছো প্রথম ক্লাস। তালিমুল ইসলাম যখন পড়ো তখন সাধারণ মানুষকে যা ওয়াজ করা হয় সেগুলো পড়ে ফেলেছো। এখন যদি তোমাদেরকে আমি আর উপরের কথা বলি, সাধারণ মানুষ বঞ্চিত হবে। কাকে বঞ্চিত করব? এই যে তোমরা মাহফিলে এভাবে এসছো, বলো তোমাদের আমি বঞ্চিত করতে পারবো না। কেন জানো? তোমরা ইসলামের উর্বর ক্ষেত্র। মরুভূমিতে যতই বৃষ্টি হোক ফসল উৎপন্ন হয় না। উর্বর ভূমিতে একটা চারা গাছ লাগায়, একটা চারা গাছ লাগিয়ে মেহনত করলে আশা করা যায় এক সময় এই চারা গাছটা বিশাল বৃক্ষে পরিণত হবে। ইসলামের উর্বর ক্ষেত্র তোমরা। তোমাদের পেছনে সামান্য মেহনত করলে আমরা আশা রাখি এক সময় ইসলামের বড় একজন খাদেম হবা। এই জন্য যেখানে ছাত্ররা বসে আমি অন্য কোনো বিষয়ে কথাই বলতে পারি না। আমার মনে হয় যে খেয়ানত হবে, ওটা বঞ্চিত হবে। কেন? একটা ছাত্র এক এলাকার হেদায়েতের জন্য যথেষ্ট। আমরা যদি ওদেরকে তৈরি করে দিতে পারি, তো সাধারণ মানুষ যারা আছে সকলে তাদের মাধ্যমে উপকৃত হতে পারবে। সাধারণ মানুষকে যতক্ষণ বয়ান করব, বয়ান শুনবে, চলে যাবে তো ভুলে যাবে। তোমরাও কম না, তোমরাও ভুলতে পারো। যদি শুধুমাত্র ওয়াজের নিয়ত করে এসে থাকো তো ভুলে যাবা। আর যদি তোমাদের নিয়ত থাকে না কিছু শিখবো, কিছু জানবো, তাহলে মাদ্রাসায় উস্তাদের সামনে বসে যেভাবে সবক ইয়াদ করো, আজকে আমার এটা সবক মনে করে ইয়াদ করতে হবে, তাকরার করতে হবে। আমার সবকের পেছনে আমার শুধু মোতালা না, অভিজ্ঞতা আছে। শুধু অভিজ্ঞতা না, আমি বিশাল এক বাস্তবতা পার হয়ে চলি। এই যে ছেলেরা স্লোগান দিছে, এই স্লোগান আমার জন্য অনেকেও দিছে, বারবার দিছে। বিশাল এক বাস্তবতা, কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমি আজকে বক্তা হয়েছি। বক্তা হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তো মুদাররিস। 10 জন ছাত্রকে সামনে বসিয়ে 1 ঘন্টা মেহনত করা, 10 লাখ সাধারণ মানুষের সামনে বয়ান করার চাইতে উত্তম। কেন? এগুলো চারা গাছ, এগুলো বট বৃক্ষে পরিণত হবে। এই পরিমাণে ছাত্ররা এখানে এসছে, বিশেষ করে যদ্দূর দেখা যায়। যদি আরো জায়গা থাকতো তোমাদেরই দেখা যাইত। তবে রাস্তাঘাটে প্রচুর দ্বীনি ভাইয়েরা আছেন, মুসলিম ভাইয়েরা আছেন, ওদের কি হবে আজকে আমি সেটাই বুঝতেছি না। আমি আলোচনাকে দুভাগে ভাগ করতে চাই। কিছু আলোচনা ছাত্রদের জন্যে, কিছু আমার মুসলিম ভাইদের জন্য। কিন্তু এর জন্য সময় লেগে যাবে ঘন্টাখানেক। ঘন্টাখানেক বেশি? ঘন্টাখানেক চলবে তো ইনশাআল্লাহ। সবক ছাড়া সবই চলে, সবকটা একটু মুশকিল। যতক্ষণ ছাত্রদেরকে নিয়ে কথা বলবো, ছাত্ররা শুধু কথা শুনবে। আমি তোমাদের কাছ থেকে হু হা শুনতে চাই না, এটা সবক। এরপরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো। ওরা আমার দ্বীনি ভাই, আমার উপরে সাধারণ মানুষের অধিকার আছে। আমাকে একটু সাহস হিম্মত নিয়ে তাদের অধিকারটুকু আদায় করতে হয়।
ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা ঘটনা দিয়ে কিছু কথা বলবো। যদিও আমি ছাত্রদের সামনে কথা বললে ঢাকার বাইরে যেখানে যাই, সবক আর ছাত্রদের বয়ান আগে থেকে রেডি থাকে। আমি এক শর্তে ছাত্রদের সামনে কথা বলি যে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা কথা শুনতে হবে। একটা বিষয়ে সবক পড়াইলে তো আর জটপট করা যায় না। তোমাদের সেই ধৈর্য আছে নাকি? আমি মাযরাত পেশ করতেছি সাধারণ মুসল্লি ভাইরা যারা আছেন, তবে আপনারাও ছাত্রদের এই নসিহত থেকে বঞ্চিত হবেন না। এই নসিহতগুলো আপনারা আবার আপনাদের সন্তানদের করতে পারবেন। আমি সবাইকে এই জায়গাটায় কোনো ধরনের আলোচনা কথাবার্তা বলা যাবে না। আমি এখন খালেস সবকের নিয়তে কথা বলতেছি। আল্লাহর কসম, কোনো হাদিয়া, কোনো লোকজন, কোনো কিছুর দিকে আমার তাওয়াজ্জু নাই। এতগুলো ছাত্র এখানে বসছে, আপনি জানেন এই ছেলেগুলো যদি দায়ী এবং মুআল্লিম হয়ে যায় তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে 10 বছরও সময় লাগবে না। আর যদি গতানুগতিক চলে, আগেরটা যেমনে গেছে পিছনে ট্যাবলে, দিনের কোনো ফিকির নাই, তালিমে পূর্ণতা নাই, দাওয়াতে কোনো মেহনত নাই, এদেশের ঘরে ঘরে যুবকের কাছে, বৃদ্ধের কাছে, ঘরে ঘরে দিন পৌঁছে দেবার কোনো দরদ নাই। নিজে ইসলাম বুঝেছি, বাস যথেষ্ট, এমন যদি হয়, তোমরা সংখ্যায় কত? 20 লক্ষ শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 2.25 কোটি। তুমি এবার দেখো তোমার সংখ্যার তুলনায় তাদের সয়লাভটা কত। এখন তুমি যদি দিন শিখে ব্যক্তিগতভাবে আমল করো, জাতিকে সচেতন না করো, একটা সময় তাদের সয়লাভে তুমি ভেসে যাবে। একটা সময় তুমি যখন তাদেরকে দিনের পথে ডাকবে, তারা আসবে না। কেন আসবে না? তারা বস্তুবাদে এতটাই নিমজ্জিত হবে, সেখান থেকে নাক বের করে তোমার কথায় সাড়া দেবার সুযোগ তাদের হবে না। ছোট্ট একটা ঘটনা চলেই আসছে, আমাদের ছাত্ররা জানে এটা। ঘটনা এটা ছাত্রদের জন্য হলেও সাধারণ মানুষ বুঝবেন। বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার আমরা নাম শুনেছি। নিজামউদ্দিন তুসি রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। শুনতে পেলেন যে ছাত্ররা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসায় পড়ে না, সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা ভেঙে ফেলবেন। শেষবারের মতো একটু দেখতে গেলেন যে আসলে ছেলেরা কেন মাদ্রাসায় পড়াশোনা করে। একজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কেন পড়ো? আমার বাবা সেক্রেটারিয়েটে চাকরি করে, সচিব, আমি সচিব হব। ওনার মন ভেঙে গেল, আসলে এই ছেলেরা তো আল্লাহর জন্য পড়ে না। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন পড়াশোনা করো? বলে, বাবা বিচারক, আমি বিচারক হব। মন ভেঙে গেল। হঠাৎ দেখলেন কোনায় বসে ছোট্ট একটা ছেলে কিতাব মোতালা করতেছে। সালাম দিলেন, মাথা তুলে সালামের উত্তর নিয়ে ছেলেটি আবার পড়াশোনায় মগ্ন হয়ে গেল। উনি বললেন, আরে ভাই, আমি একজন মুসলিম এসেছি দূর দূরান্ত থেকে, তোমার সঙ্গে কথা বলবো, আর তুমি সালামের উত্তর দিয়ে ব্যাস। দেখেন, আমি এখানে কথা বলতে আসি নাই। উনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। তো কেন আসছো? আমি পড়াশোনা করতে আসছি। পড়াশোনা কেন করো? আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। এই জবাবটা আমরা সবাই জানি, কথা ঠিক না বেঠিক? এইভাবে আস্তে আস্তে ঠিক বলতে হবে, জোর করা যাবে। আজকের জন্য ছোট্ট জায়গা, মসজিদ, দেয়াল, কোন দিক থেকে তোমাদের আওয়াজে কি ফেটে যায়, ভেঙে যায়, এই পর্যন্ত আমাদের ছেলেরা জানে। কিন্তু এরপরে আরেকটা প্রশ্ন আছে, এই যে তুমি পড়াশোনা করতেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, পড়াশোনা করলেই কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? এমন একটা প্রশ্ন আছে কি না? তোমরা বলো দেখি, পড়াশোনা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়?
যদি বলে হ্যাঁ তো কিভাবে, পড়াশোনা করলে কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে? উনি যখন প্রশ্ন করলেন, ছোট্ট ছেলেটি বলতেছে যে হ্যাঁ, আমি যখন পড়াশোনা করে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর সন্তুষ্টির কাজ যখন করব আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জায়গাটা বুঝার চেষ্টা করো। শুধু পড়াশোনা করলে নয়, বরং পড়াশোনা করে আমি হালাল হারাম যখন জানবো, হারামে আল্লাহ অসন্তুষ্ট, হালাল কাজে আল্লাহ সন্তুষ্ট, হালালটা যখন করব আল্লাহ সন্তুষ্ট হবেন, হারাম কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। তাহলে এলেমের পরে আমলের দরকার আছে না নাই? আছে। এলেমের পরে আমল না করলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। এই জায়গাটা আগে শুনলে তো শুনেছ, না শুনলে আজকে অন্তরে বেঁধে নাও। পড়াশোনা করি এজন্যে আল্লাহ কোনটা করতে বলেছেন, কোনটা করলে তিনি সন্তুষ্ট হবেন সেটা জানবো, জেনে যখন আমল করব তখন আল্লাহ সন্তুষ্ট হবে। এবার একটা সিদ্ধান্ত মিলাও, যেটা আমরা বলি ইলম মাআল আমল। এজন্য আমরা দোয়াও করি যে আল্লাহ আলেম বানাও, আমেলও বানাও। শুধু আলেম আসলে তাকে আলেম বলে না যদি সেটা আমলে রূপান্তরিত না করে। আজকে এই সময়ে আমি তোমাদেরকে এই একটা কঠিন দুর্যোগময় সময়ে, শব্দ অনেকের কাছে আছে, ইবলিসের কাছে আরো বেশি আছে, কয়জন দিনের বিষয়গুলোর উপরে আমল করতেছে আমরা চোখ খুললেই বুঝতে পারি। কোরআন সুন্নাহর উপরে বিশ্বাসই নাই, বিশ্বাসই আমাদের নাই, ওহীর উপরে আমাদের বিশ্বাস নাই, যার জন্য ওহীকে পাশ কাটায়া আমরা নানা রকমের হিকমত অবলম্বন করি। পৃথিবীতে এক ধরনের লোকজন আছে যারা আগুনের পূজা করে, আছে না নাই? কেন করে জানো? ওরা দেখে আগুনে হাত দিলে হাত পড়ে যায়। ওরা দেখেছে হাজার মানুষ আগুনে হাত দিয়েছে, সবার হাত পড়ে গেছে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে আগুনের হাত পোড়ানোর ক্ষমতা আছে। কিন্তু কোরআন সুন্নাহ একথা বলে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো জিনিস কারো উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই জন্যে মুমিনের বিশ্বাস হচ্ছে, হাজারবার যদি আগুনে হাত দেই, আগুন হাজারবার আমার হাত পুড়ে ফেলে, তখনও আমার বিশ্বাস আল্লাহ না চাইলে হাত পড়বে না। কথা ঠিক না বেটি? এটা তো সহজে বুঝছো। হযরত ইবনে আব্বাসের হাদিস, গোটা দুনিয়া তোমার উপকার করার চেষ্টা করতেছে, ততটুকুই করতে পারবে যতটুকু তাকদিরে আছে, আল্লাহ চান। আর যদি গোটা দুনিয়া আমেরিকা নেটো সহ সিদ্ধান্ত নেয় তোমার ক্ষতি করবে, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তাকদিরে আছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। দিনের একটা অংশকে মানো আর একটা অংশকে অস্বীকার করো, কি করে তোমাদের বিজয় আসবে? ইলম এবং আমল এই দুইটার সমন্বয় মাদারেসে কওমিয়া।